ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বৃহস্পতিবার এডিনগর স্কুল মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিপ্লব কুমার দেবের সমর্থনে এডিনগর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সাধারণ মানুষ শান্তি চায়, কিন্তু কমিউনিস্ট শাসনকালে রাজ্য সরকার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছিল। একটা সময় মানুষ কমিউনিস্টদের অত্যাচার থেকে মুক্তি পেতে কংগ্রেস জোট সরকারকে ক্ষমতায় আনে, কিন্তু মানুষ প্রত্যক্ষ করেছে কংগ্রেস জোট সরকারের কাজকর্ম কমিউনিস্ট শাসনকালের কার্বন কপি। পূর্বতন কেন্দ্রীয় সরকারের সময় একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে, কিন্তু নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেখিয়ে দিয়েছেন দুর্নীতি ছাড়াও একটা সরকার চলতে পারে। নরেন্দ্র মোদী দেশের রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন। মানুষকে শোষণ করার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষের সাথে কাজ করার জন্য। মুখ্যমন্ত্রী এই দিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কাজের বিষয়গুলি নিজের বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না, যার কারণে অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল দিয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বিভিন্ন রাজ্যের তুলনায় বর্তমানে ইন্টারনেট পরিষেবা উন্নত, রেল যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নত হয়েছে। তিনি আরো বলেন, এই 18তম লোকসভা নির্বাচনে বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই। তারা বলছে দেশের গণতন্ত্র নেই, সংবিধান রক্ষার্থে ইলেকশন জিততেই হবে। কিন্তু বামপন্থীরা যে গণতন্ত্রের কথা বলছেন, সেই গণতন্ত্র তাদের রাজত্বকালে কোথায় ছিল তা নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। বামফ্রন্টের শাসন আমলে দক্ষিণ জেলার 69 জন কংগ্রেস কর্মী খুন হয়েছিল। চানমোহন ত্রিপুরাকে খুন করা হয়েছে। বামফ্রন্টের ক্যাবিনেটের মিনিস্টার খুন হয়েছিলেন। কংগ্রেস বিধায়ক পরিমল শাহ খুন হয়েছেন। অফিসের ভিতরে ঢুকে এসডিএম সুখরাম দেববর্মাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। গোটা রাজ্যের খুনের ইতিহাস তৈরি করেছে বামফ্রন্ট সরকার। মানুষকে ভয় দেখানোর রাজনীতি করেছে কমিউনিস্টরা। সেই সময় কিন্তু এই গণতন্ত্র নিয়ে কেউ কথা বলতে পারেনি, শুধুমাত্র তাদের ভয়ে। কমিউনিস্টরা প্রকৃতপক্ষে কাউকে ভালো লোক বলে মনে করে না, তবে তাদের খাতায় গুডম্যান হিসেবে পরিচিতি পায় যারা তাদের দলে যোগ দেন তারাই। এটাই তাদের মূল গণতন্ত্র। এই যে 18তম যে লোকসভার যে ইলেকশন হচ্ছে, বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই। আগে বিভিন্ন কারণে স্ক্যামের বা ইত্যাদি নানা রকম থাকতো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে দায়িত্ববান নিয়েছেন প্রধানমন্ত্রীত্বে, ওনাদের কাছে কিন্তু কোনো ইস্যু নেই। ওনারা কি বলছেন? ওনারা বলছেন গণতন্ত্র নেই, আমাদের সংবিধান রক্ষার্থে আমাদের এবারের ইলেকশন, সংবিধান বাঁচাতে হবে। এই দুটো যে কথা ওনারা বারংবার বলছেন, গণতন্ত্রের কথা যে বামপন্থীরা বলছেন, আপনারা 35 বছর ত্রিপুরাতে রাজ করেছেন, কোথায় ছিল গণতন্ত্র? বুকের বাতাস বলতেন, গণতন্ত্রের বুকের বাতাস। সবাই জানে কি ধরনের গণতন্ত্র আপনারা করেছেন। গতকালও আমি সাউথ ডিস্ট্রিক্টে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে 69 জন কংগ্রেস করার বিরোধী দল করাতে সেখানে ওনাদেরকে শহীদ করেছেন। মুখ্যমন্ত্রী এদিন পশ্চিম আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। দিনের এই জনসভায় বিরোধী দল ছেড়ে 9 পরিবারে 29 জন ভোটার মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপি দলে যোগদান করলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।